বাঘ সিংহের লড়াইয়ে কি বড় ভাই এখন টাইগাররা? পেসার তানজিম সাকিবের মতে সাম্প্রতিক সময়ে ঘরে বাইরে নানান জায়গায় লঙ্কানদের হারানোয় বেশ আত্মবিশ্বাসী এই বাংলাদেশ দল। মরুর বুকে প্রতাপ ছড়িয়ে জয়ের ধারায় থাকতে মরিয়া লিটন অ্যান্ড কোং। বাংলাদেশ যে আপার হ্যান্ডে সরল স্বীকারোক্তি লঙ্কান অধিনায়ক আসালাঙ্কার। শনিবার রাত 8:30টায় আবুধাবিতে বাংলাদেশ শ্রীলঙ্কা লড়াই। ম্যাচ ভেন্যু থেকে সাইফুল রূপকের প্রিভিউ রিপোর্ট। যেমন ফিস ভাই বলে উনি এগ্রেসিভ হইতে পারে না। মোস্তাফিজের হাসি মাখা মুখ, তাতে কি? হাতে আছে বিষ, কাটার স্লোয়ারে ঘায়েল করেন প্রতিপক্ষদের। তানজিম সাকিব আবার ভিন্ন, তরুণ পেসারের শক্তি, আগ্রাসন, বিশ্বখ্যাত বিরাট কোহলিকেও চোখ রাঙানি দেওয়ার কলিজা আছে তার। সাকিব নামের ক্রিকেটাররা তো এমনই হয়, সাহসী, ফাইটার, অ্যাগ্রেসিভ। ছোটবেলা থেকেই ডেলস্টেইনের খেলা দেখে বড় হয়েছে, ইভেন প্রাইমারি স্কুল থেকে। সো হয়তো ওইখান থেকে আসলে এটা আসছে। আর অ্যাগ্রেশন বিষয়টা তো ন্যাচারাল। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচে উত্তাপ থাকে চারদিকে, নাগিন ড্যান্সের দেখা মেলে প্রায় সব ম্যাচে। 2014 বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা গেল কবছরে দ্বিপাক্ষিক সিরিজ আর আইসিসি ইভেন্টে বাংলাদেশের কাছে পায় না পাত্তা। আবু ধাবিতেও কি লঙ্কানদের ভেঙে চুরে দেবে লিটনের বাংলাদেশ? ডেফিনেটলি এটা আমাদেরকে কনফিডেন্স দেবে, কারণ আপনি যখন একটা টিমের এগেনস্টে জিতে আসবেন অবশ্যই এটা আপনাকে বুস্ট আপ করবে মাঠের মধ্যে। আমরা আসলে জেতার জন্য নামবো মাঠে। রাইভারি এগুলো কোনো কিছু আসলে মুখ্য বিষয় না আমার কাছে। ম্যাচ জেতাটা ভেরি ইম্পর্টেন্ট। ছোট ফরম্যাটে খুব একটা ভালো সময় যাচ্ছে না লঙ্কানদের। সপ্তাহখানেক আগে জিম্বাবুয়ের কাছে অল আউট হয়েছে কেবল 80 রানে। তবে কি বাঘ সিংহের লড়াইয়ে বড় ভাই এখন টাইগাররা? They are doing really good at the moment, and we lost the series against them. শ্রীলঙ্কার এগেনস্টে আমরা একটা এক্সট্রা কনফিডেন্স নিয়ে নামবো। অনেক ম্যাচ খেলতে ওদের সাথে, প্রত্যেকটা প্লেয়ারকে আমরা চিনি, তাদের উইক জোনও জানি। সো আমরা ওয়েল প্রিপেয়ার্ড হয়ে মাঠে নামবো। এশিয়া কাপে ভারত অন্য গ্রুপে, তবুও ভারতীয় সাবেকরা খোঁচা দিচ্ছে বাংলাদেশকে। এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে 3বার ফাইনাল খেলা টাইগাররা কি ওদের জবাব দিতে পারবে? 22 গজে ঝড় তুলে স্টাম্প ভেঙে। আপনি কারো মুখ আটকাতে পারবেন না, এগুলো আসলে ডাজন্ট ম্যাটার কে কি বললো না বললো। আমরা আমাদের বেস্টে খেলবো। এখন আমাদেরকে বড় টিম বলো ছোট টিম বলো, এটা আসলে দেখার কোনো টাইমই নেই। শ্রীলঙ্কার স্কোয়াডে আছেন বিশ্বমানের লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। আবুধাবির পিচে বাংলাদেশের ব্যাটারদের জন্য মাথা ব্যথার কারণ হতে পারে, কারণ টপ মিডলে বেশ কজন ডানহাতি ব্যাটার আছেন, অর্থাৎ লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শেখ মেহেদী, রিশাদ, 4-5 জনই ডানহাতি ব্যাটার যারা খেলবেন। সেই জায়গাটাতে এই লেগ স্পিনারকে নেগোশিয়েট করাটা একটা কঠিন হতে পারে। তবে বাংলাদেশের ক্রিকেটাররা ইন্সপায়ার হতে পারে মুশফিকুর রহিমের কাছ থেকে। 2021-এর টি-20 বিশ্বকাপে এই মরুর বুকে শারজাতে হয়েছিল, সেই জায়গাটাতে হাসারাঙ্গার এগেনস্টে মুশফিক অনেক সুইপ খেলেছেন, স্কুপ খেলেছেন, রিভার্স স্কুপ খেলে হাসারাঙ্গার আসলে স্পটটা নষ্ট করে দিয়েছিলেন। এই জায়গাটাতে আসলে এই ধরনের বোলারের এগেনস্টে আপনি যত এগ্রেসিভ খেলবেন বা ডিফারেন্ট শট খেলবেন, তখন তার স্পটটা নষ্ট হলে তিনি কিন্তু আসলে লাইনটা খুঁজে পাবেন না, তখন আসলে এক্সপেন্সিভ হয়ে যাবে। সো বাংলাদেশ নিশ্চয়ই এইরকম বিশ্বমানের বোলারের এগেনস্টে একটা দারুণ প্ল্যান নিয়ে নামবে। তবে বাংলাদেশ যেভাবে ক্রিকেট খেলছে, টানা 3টা সিরিজ জয়, হংকংয়ের বিপক্ষে 7 উইকেটে জয়, ফর্মে আছে বেশ কজন ব্যাটার। এই ম্যাচে নিশ্চিত করে বলা যায় লঙ্কান সাংবাদিকরাও এই কথা বলছে, বাংলাদেশই আপার হ্যান্ডে থাকছে। আর বাংলাদেশ জিতলেই তো এক পা দিয়েই ফেলবে সুপার 4-এ। সাইফুল রূপক, 71, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। কমপক্ষে 5 ওভার আগে বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে ম্যাচ জিতলে দারুণ হতো। তবে টাইগারদের এমন জয় নেই কোনো দুশ্চিন্তার কিছু, মনে করেন সাবেক কাপ্তান মোহাম্মদ আশরাফুল। সামনে 2টা বিগ ম্যাচ, আশরাফুলের বিশ্বাস গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার 4 উঠবে টিম টাইগার্স। নাহিয়ান বিন জোসিমের রিপোর্ট। আমি ব্যক্তিগতভাবে সুপার 4-এ দেখি এবং এই গ্রুপ থেকে আমরা চ্যাম্পিয়ন হয়ে যাব, এটা আমার বিশ্বাস। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ সুপার 4-এ খেলে ডেফিনেটলি ব্যাটিং যতক্ষণ করেছে আমার মনে হয় না যে স্ট্রাগল করছিলেন, ভালোই করছেন। একটা মানুষের আসলে একটা ইনিংস লাগে তার আসল রূপে আসতে। সবার মুখে হাসি। ম্যাচের পরদিন আবুধাবির বিখ্যাত শেখ জায়েদ গ্র্যান্ড মস্কের সামনে টাইগারদের দারুণ একটা ছবি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগের দিন সবার ছুটি, হংকংকে হারানোর পরদিন সবাই খুশি। কিন্তু আগের রাতে ম্যাচ জয়ের পরও সবার ওই হাসিটা একরকম মিলিয়ে গিয়েছিল। হংকংয়ের বিপক্ষে যে টাইগাররা পেতে পারত আরো সহজ জয়, বাড়ানো যেত রান রেটটাও। জয়টা অবশ্যই দরকার, মোমেন্টাম পেয়েছে, বাট স্বস্তি কি পেয়েছে বাংলাদেশ দল আপনার কাছে মনে হয়? স্বস্তির মতো জয়। 4-5 ওভার আগে জিততাম তাহলে হয়তো আমরা ডিফারেন্ট কথা বলতাম, কিন্তু আমার কাছে এটা ম্যাটার করে না। জিতাটা ইম্পর্টেন্ট। আমি এটা নিয়ে এত ওয়ারিড না। আমাদের নেক্সট ম্যাচে আমরা কিভাবে জিতবো
কিভাবে ভালো ক্রিকেট খেলতে পারবো সেইটা নিয়ে প্ল্যান করাটাই বেটার অপশন, আর আমাদের এই বিষয় নিয়ে কথা না বলাটাই ভালো আমি মনে করি। আপনি যদি দেখেন আফগানিস্তানের রান রেটটা এখন 4 পয়েন্ট সামথিং, প্লাস 4 পয়েন্ট সামথিং, বাংলাদেশ 1 পয়েন্ট সামথিং। দিন শেষে আপনার কাছে মনে হয় কিনা, যেহেতু গ্রুপটা একটু কঠিন গ্রুপ, মোটামুটি বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা সমান সমান ধরা যায় আর কি শক্তির দিক থেকে যেভাবে পারফর্ম করছে, সো শেষ পর্যন্ত রান রেটটা কি একটু বাংলাদেশ দলের জন্য বড় বিপদ ডেকে আনবে কিনা? আমি ব্যক্তিগতভাবে ওইভাবে চিন্তা করছি না। আমি ম্যাচ বাই ম্যাচ যদি 3টা ম্যাচই জিতি তাহলে তার রান রেটের কোনো প্রশ্নই আসে না। আপনি গ্রুপ চ্যাম্পিয়ন এমনি হচ্ছেন। তাহিদ হৃদয়ের জন্য কি ব্যাট করাটা একটু কঠিন মনে হচ্ছে? মানে তাহিদ হৃদয়কে সাম্প্রতিক সময় তার যে ন্যাচারাল ক্রিকেট সেটা খেলতে দেখা যাচ্ছে না, গতকালও দেখেছি একটু স্ট্রাগল করছে। হৃদয়ের খেলাটা নিয়ে আসলে কি বলবেন, তার ব্যাটিং অ্যাপ্রোচটা নিয়ে কি বলবেন? দেখেন, দিন শেষে সে নট আউট ছিল, এটা আমার একটা ভালো লেগেছে, কারণ ব্যাটসম্যানের ফিরে আসার জন্য কয়েকটা ইনিংস প্রয়োজন হয়। রিসেন্টলি তার ফর্মটা ভালো যাচ্ছিল না, তো কালকে সে নট আউট ছিল, আরও 2টা ম্যাচ বাকি আছে, সেখানে যদি তার ন্যাচারাল গেমটা চলে আসে, একটা মানুষের আসলে একটা ইনিংস লাগে তার আসল রূপে আসতে। তো আমি আশা করব যে যেই 2টা ম্যাচ আছে, কারণ লাস্ট শ্রীলঙ্কা যখন এশিয়া কাপ হয়েছিল, সেই এশিয়া কাপে কিন্তু যদিও সেটা 50 ওভারের এশিয়া কাপ ছিল, সেখানে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা 2টা টিমের সাথে তার 50 ছিল। তো আশা করব যে এই নট আউটটা তাকে আবার নতুন করে শুরু করবে, আমি মনে করব এটা। এবং ব্যাটিং যতক্ষণ করেছে আমার মনে হয় না যে স্ট্রাগল করছিলেন, ভালোই করছিলেন। শনিবার এশিয়া কাপের আসল পরীক্ষা শুরু লিটনদের। আরও একবার লঙ্কান সিংহ বধের মিশন বেঙ্গল টাইগারদের। এই দলটাকেই ওদের মাঠের টাইগাররা সিরিজ হারিয়েছে কিছুদিন আগে। শুধু শ্রীলঙ্কা না, আফগানদেরও নাকি হারিয়ে সুপার 4-এ উঠবে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। এশিয়া কাপে কোন জায়গাটায় দেখেন গুরুত্বপূর্ণ 2টা ম্যাচ আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে আছে, মানে আপনার প্রেডিকশন কি, বাংলাদেশকে কোন জায়গাটায় দেখছেন? আমি ব্যক্তিগতভাবে সুপার 4-এ দেখি এবং এই গ্রুপ থেকে আমরা চ্যাম্পিয়ন হয়ে যাব, এটা আমার বিশ্বাস। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ সুপার 4-এ খেলে, সে আপনি যেই স্বপ্নের কথা বলছেন, চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ মানে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার 4-এ যাবে। প্রচণ্ড গরম, আমরা টপ টপ করে ঘামাচ্ছি আশরাফুল ভাই। আবুধাবিতে কিন্তু এর চাইতে আরও বেশি গরম। গতকাল আমরা দেখেছি কিভাবে স্ট্রাগল করেছেন ব্যাটাররা। এই ধরনের স্ট্রাগল করেই বাংলাদেশ হয়তোবা বড় একটা কিছু অর্জন করবে। সামনে বড় 2টা পরীক্ষা, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। সেই 2টা পরীক্ষায় বাংলাদেশ যদি পাশ করতে পারে, আশরাফুল ভাই যেটা বললেন আসলে সেই স্বপ্নটা আসলে সত্যি হবে, আমরা সেই প্রত্যাশাটাই করছি। নাহিয়ান বিন জসিম, 71, ঢাকা। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে ভারত সরকারের কোনো আপত্তি নেই, তাই অনেকটা বাধ্য হয়ে এবার সুর কিছুটা নরম করেছেন দেশটার সাবেক ক্রিকেটার হরভজন সিং। পাকিস্তানের বিপক্ষে খেলার বিরুদ্ধে এর আগে তাকে স্টেটমেন্ট দিতে দেখা গেছে সবচেয়ে বেশি। তবে দেশটার বেশ কিছু পক্ষ এখনও এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচের বিপক্ষে ডাক দেওয়া হচ্ছে ম্যাচ বয়কটেরও। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। বার্মিংহামে সেবার লেগে গেল বিশাল হট্টগোল। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগ মুহূর্তে হঠাৎ বেঁকে বসলেন বেশ কজন ভারতীয় ক্রিকেটার। তারা ওই ম্যাচ খেলবেন না, ক্লিয়ার কাট জানিয়ে দিলেন। সবচেয়ে কড়া ভাষায় কথা বলেছিলেন ইন্ডিয়া চ্যাম্পিয়ন টিমের হরভজন সিং। তাদের ভাষ্য ছিল পেহেলগামের বর্বরোচিত হামলার প্রতিবাদ হিসেবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা বয়কট করছেন। আয়োজকরা সেই গোলমাল আর সামাল দিতে পারেননি। শেষমেশ ওয়াকওভার পেয়ে টুর্নামেন্টের রানার্স আপ পর্যন্ত হয়েছিল মোহাম্মদ হাফিজের পাকিস্তান। এরপর হরভজন একাধিকবার সেই পাকিস্তানের বিপক্ষে খেলার বিরুদ্ধে কথা বলেছেন। সেই জল গড়িয়েছে অনেক দূর। তবে ভারত সরকার পরিষ্কার পলিসি ঘোষণা করে, দ্বিপাক্ষিক সিরিজ না খেললেও পাকিস্তানের বিপক্ষে বহুজাতিক টুর্নামেন্টে কোনো ম্যাচ পড়লে মুখোমুখি হবে তারা, হয় এমন সিদ্ধান্ত। তাই তো দিব্যি এশিয়া কাপ খেলছে টিম ইন্ডিয়া। আর এসব সিদ্ধান্ত আসার পর ভারত পাকিস্তান ম্যাচের আগে সুর নরম করে ফেলেছেন হরভজন। ভারতের সাবেক এই লিজেন্ডারি ক্রিকেটার বলছেন, প্রত্যেকের নিজ নিজ মত থাকতে পারে, যেমন তিনি পাকিস্তানের বিপক্ষে খেলতে নামার বিপক্ষে। দুদেশের মধ্যে বাইলেটারাল সিরিজও হতে পারে, তবে তার আগে রাজনৈতিক সম্পর্কের উন্নতি হতে হবে। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলার ব্যাপারে সরকারের যেহেতু আপত্তি নেই, তাই সেটাকে তিনিও সমর্থন করছেন। হরভজনের সুর নরম হলেও নিজেদের কঠোর অবস্থান ধরে রেখেছে ভারতেরই বেশ কিছু প্রেসার গ্রুপ। যেমন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিম নামের একটি সংগঠনের মুখপাত্র ওয়ারিস পাঠান বার্তা সংস্থা ANI-কে বলেছেন, পাকিস্তান যে টেরোরিস্টদের মদত দেয় সেটা সারা দুনিয়া জানে।
আর এর জন্য ভুগতে হয় ভারতকে। পুলওয়ামা থেকে পেহেলগামের মতো ঘটনায় কেবল ধর্মীয় পরিচয়ের কারণেই হত্যাকাণ্ড ঘটেছে। সেই পাকিস্তানের বিপক্ষে ভারতের ক্রিকেট ম্যাচ খেলাটা কোনোভাবেই মানতে পারছেন না তারা, যে কারণে এবারের এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে এই গ্রুপটি। অবশ্য কন্টিনেন্টাল এই মহারণ যেহেতু শুরু হয়েই গেছে এবং ভারত পাকিস্তানের সাথে খেলতে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েই নিয়েছে, তাই ক্রিকেট সংশ্লিষ্টরা আপাতত মাঠের খেলা নিয়েই মাথা ঘামাতে চাইছেন। হরভজন সিং অবশ্য সেই মাঠের খেলায় পাকিস্তানকে পাত্তাই দিচ্ছেন না। সোজা সাপটাই বলেছেন, ভারতকে যদি কেউ হারাতে পারে সেটা ভারত নিজেই। এমনকি রোহিত শর্মা আর বিরাট কোহলির অবসরের পরেও তারা রয়েছে অন্য লেভেলে। হরভজনের মতো আত্মবিশ্বাসী দেশটার আরও অনেক সাবেক ক্রিকেটার। টিম ইন্ডিয়ার ক্লাস নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই, কিন্তু সত্যি যদি ভারত এশিয়া কাপের কন্টেন্ডারদের ধরা ছোঁয়ার বাইরে থাকে তবে তো তাদের ট্রফি অবধারিত। দেখা যাক তেমন কিছু সত্যি হয় কিনা। আর মেন ইন ব্লুদের টোপকে যদি অন্য কেউ করে বাজিমাত, হরভজনদের কাছেও নিশ্চয়ই তার উত্তর খোঁজা হবে। খালিদ জামিল, একাত্তর। চ্যাম্পিয়নশিপে 2 সপ্তাহে বিরতি শেষে মাঠে ফিরছেন হামজা চৌধুরী। শনিবার লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে লেস্টার মাঠে নামবে অক্সফোর্ড ইউনাইটেডের বিপক্ষে। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে 11 বছর পর অক্সফোর্ডের মুখোমুখি হতে যাচ্ছে হামজারা। এদিকে নতুন রিক্রুটদের নিয়ে লেস্টারও আছে নতুন পরিকল্পনা। বিস্তারিত রিপোর্টে। 14 দিনের বিরতি শেষ এবং হামজা চৌধুরী ইজ ব্যাক ইন বিজনেস। প্র্যাকটিসে ট্রেনিং কিট নিয়ে খুনসুটিতে বোঝা যায় হামজা আছেন চিল মুডে। সামার ট্রান্সফারে রমরমা সব বেচা কেনা শেষে চ্যাম্পিয়নশিপ মাঠে গড়াচ্ছে, যেখানে শনিবার হামজাদের অ্যাসাইনমেন্ট অক্সফোর্ড ইউনাইটেড। কথা হলো $1 মিলিয়ন ট্রানজ্যাকশনে লেস্টার কতটা দল ভারী করতে পারলো? উত্তর, খুব একটা না। উল্টো এই সামার ট্রান্সফারে প্লেয়ার ছাড়ার দিকেই নজর ছিল লেস্টারের। 14 ফুটবলারকে ছাড়ার বিপরীতে তারা দলে নিয়েছে মাত্র 5 জনকে। যেখানে প্লেয়ার বিক্রি করে তাদের আয় 818 কোটি টাকা, সেখানে প্লেয়ার কিনতে কোনো অর্থই খরচ করেনি ক্লাবটি। লোনে দলে টেনেছে অ্যারন রামসে, জুলিয়ান কারানজা ও জর্ডান জেমসকে। অন্যদিকে ফ্রি এজেন্ট হিসেবে ভিড়িয়েছে কিপার আসমির বেগোভিচ ও ফ্রান ভিয়েতেসকে। খুব ইন্টারেস্টিং একটা ট্রান্সফার শেষে কথা হলো অক্সফোর্ডকে হারিয়ে হামজারা লিগের চতুর্থ জয়টি তুলতে পারবে কিনা। পরিসংখ্যান বলছে সেই সম্ভাবনাই বেশি। 2016-র ক্লাব ফ্রেন্ডলিতে অক্সফোর্ড ইউনাইটেডকে 2-1 গোলে হারিয়েছিল হামজারা। আবার চ্যাম্পিয়নশিপে শেষ 5 হেড টু হেডে লেস্টার জিতেছে 2 ম্যাচ আর অক্সফোর্ড 1 ম্যাচ, বাকি 2টা হয়েছে ড্র। এখন এই যে পরিসংখ্যান, এটাও কিন্তু বেশ পুরনো। চ্যাম্পিয়নশিপে 2 দলের সব শেষ সাক্ষাৎ 1994 সালে। লিগে এই মুহূর্তে 4 ম্যাচ খেলে ফেললেও অক্সফোর্ড কোনো জয় তুলতে পারেনি। 3 হারের বিপরীতে আছে 1 ড্র। হোম গ্রাউন্ডে রেকর্ডটাও তাদের পক্ষে নয়। শেষ 4 ম্যাচে হেরেছে 2টা, ড্র আর জয় 1টা করে। আগের ম্যাচে বার্মিংহামের বিপক্ষে গোড়ালিতে চোট পেয়েছিলেন হামজা। মাঠ থেকেও উঠে যেতে হয় লেস্টার ক্যাপ্টেনকে। সেই চোট তেমন গুরুতর ছিল না। সাথে 2 সপ্তাহের বিরতিতে কিছুটা বিশ্রামও পেয়েছেন। সব ঠিক থাকলে কাসাম স্টেডিয়ামে অক্সফোর্ডের বিপক্ষে স্টার্টিং 11-এই থাকবেন হামজা চৌধুরী। নতুন রিক্রুটদের মাঝে ফরওয়ার্ড জুলিয়ান কারানজাকে দেখা যেতে পারে ইসাহাকুর সাথে। লুইস পেজ আর অ্যারন রামসে জুটি বাঁধতে পারেন অ্যাটাকিং মিডে। চ্যাম্পিয়নশিপে অক্সফোর্ডের মাঠে হামজারা নামবেন শনিবার বিকাল 5:30টায়। নিঃসন্দেহে ফুল 3 পয়েন্টই টার্গেট ফক্সদের। পার্থ বণিক, 71। ঢাকার মাঠে ঢাকঢোল না পেটালে, প্রবাসীদের লোভে না ফেললে ফুটবল মাঠে দর্শক টানা যায় না। অথচ ঢাকার বাইরে দর্শকের ভিড়ে মাঠে খেলানো চালানোই দেয়। শুনতে এমনই লেগেছে যেমনটা ঘটেছে কক্সবাজারে। শুক্রবারের দর্শকদের চাপ স্থগিত করতে হয়েছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল। একদিকে ফুটবলের প্রতি ভালোবাসা, অন্যদিকে সেই ভালোবাসার বিষাক্ততা, দুয়ে মিলিয়ে অদ্ভুত এক বিকেল দেখল কক্সবাজার। বিস্তারিত ফয়সাল হাবিবের রিপোর্টে। ফুটবলকে ভালোবেসে আপনি কি করতে পারবেন? কক্সবাজারে মানুষ জীবন দিতে প্রস্তুত ছিল। পড়ে গেলেই নিশ্চিত মৃত্যু জেনেও মানুষ মাঠের পাশের পানির ট্যাঙ্কে উঠেছিল কক্সবাজার জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে। ফাইনালে 2 দল টেকনাফ আর রামু উপজেলা। কক্সবাজার থেকে 16 কিলোমিটার দূরের রামু থেকে দর্শক তো এসেছিলই, নিজ দলকে সাপোর্ট করতে প্রায় 80 কিলোমিটার দূরের টেকনাফের মানুষও এসেছিল দলে দলে। তাতেই কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম জনসমুদ্র।
গ্যালারিতে যখন তিল ধরনের জায়গা নাই, মাঠের বাইরেও তখন হাজার হাজার দর্শক। এরা এসেছে খেলা দেখবেই পণ করে। ব্ল্যাকে টিকিট কিনেছে কেউ, কারো কাছে কোনো টিকিটও নাই। কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এত মানুষের জায়গা হবে কোথায়? গ্যালারি ছাড়িয়ে মানুষ ঢুকে পড়েছে মাঠে। ফুটবল দেখতে এসে ফুটবল মাঠই দখল করে নিয়েছে দর্শক। অদ্ভুত ব্যাপারই বটে। কিন্তু খেলা তো চালাতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তখন অ্যাকশনে নেমেছে। বারংবার নানাভাবে চেষ্টা করা হয়েছে মাঠ খালি করার, কিন্তু বাইরেও তো জায়গা নাই, ওরা যাবেই বা কোথায়? ধীরে ধীরে তাই পরিস্থিতি অশান্ত হয়েছে, উৎসব পরিণত হয়েছে বিভীষিকায়। প্রথমে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা এই মাঠের কাঁচ আর অন্যান্য অবকাঠামো ভাঙা শুরু করেছে ক্ষুব্ধ দর্শকরা। এরপর আগুনও ধরিয়েছে স্টেডিয়াম প্রাঙ্গণে। বাধ্য হয়ে তখন ফোর্স মাঠে নেমেছে। পুলিশ, র্যাব, সেনাবাহিনী লেগেছে সবাইকেই, কিন্তু শেষ রক্ষা আর হয়নি। মাঠ পরিষ্কার করে ফাইনাল ম্যাচ শুরুই করা যায়নি। স্থগিত হয়েছে কক্সবাজার জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। এবার একটু যেতে হবে কাঁটায় কাঁটায় 1 মাস আগে। জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল আবাহনী লিমিটেড বনাম মুরাস এফসি। আন্তর্জাতিক ম্যাচ, অথচ দর্শক হয়নি 1003-ও। ঢাকায় দিনের পর দিন অবহেলিত হওয়া ফুটবল শেকড়ে এখনো নিঃশর্ত ভালোবাসা পায় মানুষের। এই ভালোবাসাকে কাজে লাগিয়েই কিন্তু বাফুফে করতে পারে সব চ্যালেঞ্জ জয়। শেখার আছে দর্শকদেরও। ফুটবল খেলা দেখতে এসে লাঠির আঘাত নিয়ে ঘরে ফিরবেন, নিশ্চয়ই এমনটা চাইবেন না। একইভাবে সবচেয়ে সুন্দর খেলার উৎসবের আমেজে এমন সংঘাতপূর্ণ ছবি একেবারেই মানায় না। তাই দর্শকদেরও মাথায় রাখতে হবে, ভালোবাসা যেন বিষাক্ত না হয়ে যায়। ফয়সাল হাবিব, 71। এই ছিল এখনকার খেলা যুগের সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71 সাথেই থাকুন।